ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। सृष्टिस्थिति विनाशानां शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमये नारायणी नमस्तुते। जय बड़ मायर जय, जय महादेवी महामायर जय। प्रत्येकेर जीवन सुंदर होक, आनंदमय होक, प्रत्येके दूधे पाते थाकुन श्री श्री पद्मावती मा एवं बड़ मायेर काछे এই প্রার্থনা করি। আজ আপনাদের সামনে আমি পরিতোষদের জ্যোতিষাচার্য পরিতোষদের চ্যানেলে আপনাদের সামনে এই ভিডিওতে উপস্থিত হয়েছি। প্রত্যেককে স্বাগত। কথাটা হচ্ছে যে বিষয় নিয়ে উপস্থিত হয়েছি, কারোর শোনে পে সোহাগা একদম। দেখুন, কারোর জন্মকুণ্ডলী কি আছে না আছে আমার তো জানা নেই, এটা আপনারা ভালো করে জানেন যে আমি গোচর বিচার করি। পার্সোনাল ছক বিচার করি তখনই যখন কেউ আমার কাছে দেখাতে আসে, কিন্তু তবু আমি আমার কাছে আসার আগে বলবো, আপনারা আপনাদের পরিচিত যারা আছেন, যাদেরকে দেখান তাদেরকেই দেখাবেন। একটা জিনিস হচ্ছে গিয়ে যে বিষয় নিয়ে আমি উপস্থিত হয়েছি সে বিষয়ের একটা গুরুত্বপূর্ণ বিষয়, যাতে হচ্ছে গিয়ে একদম বলা যেতে পারে জবরদস্ত খারাপ। আর কোনো রাশির একদম ধামাকাধার বাজনা বাজবে। দুটো ব্যাপার বলবো আপনাদের সামনে। তার আগে বলবো আমাকে আপনারা যারা সাবস্ক্রাইব করে অনেক উঁচুতে উঠিয়েছেন এবং আমার সঙ্গে থাকেন, যারা আমার ভিডিও পছন্দ করেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। যে বিষয় নিয়ে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। দেখুন, মেন চারটে গ্রহ, এই চারটে গ্রহ নিয়ে তো বলবো, তিনটে গ্রহ নিয়েও বলবো। সেটি হচ্ছে গিয়ে বর্তমানে আজকের যে দিনটিতে আমি আপনাদের সামনে এই ভিডিওতে যে আমি বিষয় নিয়ে বলবো সেটা হচ্ছে গিয়ে সবচেয়ে একটি রাশিতে অনেক দিন ধরে থাকে, তার অনেক দিন ধরে থাকার পেছনে তার ক্রিয়াকলাপটা যথেষ্ট আমাদের ভাবার ব্যাপার আছে। কেন একটি রাশিতে মোটামুটি তার থাকার ব্যাপার হচ্ছে 2.5 বছর। এই 2.5 বছর যে থাকেন যে গ্রহ, সেটি হচ্ছে শনি গ্রহ। সেই শনি গ্রহ বর্তমানে 29শে মার্চ নিজের সক্ষেত্র ছেড়ে, কুম্ভ রাশি ছেড়ে মীন রাশিতে গেছেন, এবং সেখানে যেদিন গেছে সেদিনকে আরও 5টা গ্রহ ছিল। রবি ছিল, চন্দ্র ছিল, বুধ ছিল, শুক্র, রাহু, এই যে 5টা গ্রহ ছিল। তারপরে যাক এখন 4টে আছে, এরপরে 3টে, তারপরে 2টো, তারপরে একা। কিন্তু এই যে শনি এখানে গেছে, সেই শনি অনেকের কারোর তো কারো ভালো করবেই। শনি কারোর নিজে থেকে কিন্তু কারোর খারাপ করতে চান না, এটা জেনে রাখুন। শনির কারণে খারাপ হয়েছে নয়, আমার কর্মের দ্বারা খারাপ হয়েছে, শনি তার দণ্ড দিচ্ছে আমাকে। দণ্ড যে মাথা পেতে নেবে, শনির কাছে যে সারেন্ডার করবে, শনি গ্রহ, শনিদেব তাকে দেখবেন, ফেলবেন না। আমরা আমাদের পিছলে কর্ম আমরা ভুলে যাই, আমাদের পূর্বজন্মের কথা তো ভুলেই যাই। এই জন্মেও আমি কি কি খারাপ কাজ করেছি সেটাও কিন্তু আমি জানি না, মনেই রাখিনি। কেউ আমার খারাপ করেছে সেটাই মনে রেখেছি, কিন্তু আমি কার খারাপ করেছি বা আমি কি খারাপ করেছি সেটা কিন্তু কেউ জানে না। সেটা কিন্তু ওই শনিদেব ঠিক ঠিক টাইমে বুঝিয়ে দেয়। এবারে ব্যাপার হচ্ছে যে জবরদস্ত যে কথাটা বলেছি আমি, তাতে হচ্ছে গিয়ে 5টা রাশির কিন্তু ভয়ঙ্কর একটা ব্যাপার। কিন্তু 5টা রাশিরই কি ভয়ঙ্কর ব্যাপার আছে, কিন্তু কেউ তুলনায় কম, কেউ তুলনায় অনেকটা বেশি। প্রথম কথা হচ্ছে যে এইগুলোকে অনেকে কেউ পাত্তা দেয়, কেউ দেয় না। এবার কাদের পাত্তা দেওয়া উচিত না, অ্যাকচুয়ালি উচিত না পাত্তা দেওয়া, সেটা বলবো আমি। যারা 7.5তে জন্মগ্রহণ করেছেন
যারা সাড়ে সাতিতে জন্মগ্রহণ করেছেন, তারা যারা ঢাইয়াতে জন্মগ্রহণ করেছেন, সাড়ে সাতি মানে জানেন যে আপনার চন্দ্রের পেছনের ঘর, ধরাই যাক এই যে মীন রাশিতে চন্দ্র আছে, যার মীন রাশি, তার আগের ঘরে মানে পূর্বের পেছনের ঘরে আর কি, পূর্বের ঘর আর পেছনের ঘরে যখন কুম্ভেতে ছিল যখনই ঢুকেছে তখনই কিন্তু তার সাড়ে সাতি আরম্ভ হয়েছে। প্লাস এই যে বর্তমান আছে এটা মধ্য গগনে সাড়ে সাতি, তারপরে যখন যাবে আগের ঘরে পূর্বের ঘরে তখন হচ্ছে গিয়ে আর মানে সাড়ে সাতির শেষ। তাহলে 2.5 বছর করে এক একটা রাশি থাকে, কুম্ভে 2.5 বছর থেকেছে, এবারে কুম্ভের 2.5 বছর থেকে গিয়ে তার 5 বছর ছিল, 5 বছর বাকি আছে। এই 5 বছরের বাকির মধ্যে মধ্য গগনে অর্থাৎ রাশিতেই অবস্থান করছে শনি। এটা যখন পেরোবে তারপরে যাবে মেষ রাশিতে, যখন মেষ রাশি ছেড়ে বৃষ রাশিতে চলে যাবে তখন মীন রাশির আর কোনো রকম ব্যাপার থাকবে না। যেমনি করে মকর রাশির কোনো ব্যাপার নেই, ঠিক আছে, তেমনি ঢাইয়াটা অনেকে বোঝেন না, সত্যি সত্যি বলছি, ঢাইয়া অনেকে পাত্তা দেয় না। যখন খুব বিপদে পড়ে তখন যখন শোনে তখন ঢাইয়ার ব্যাপারটা করে, নাহলে কিন্তু মানুষ পাত্তা দেয় না। ভুগতে হবেই, তো ভোগের ধরনটা আলাদা থাকবে, যেমনি কর্ম তেমনি ফল। কেউ খারাপ কর্ম করলে খারাপ ফল, ভালো কর্ম করলে তার কিছুটা ভালো যাবে সেই সময়তে। তিনি অ্যাকচুয়ালি তার শাসনে রাখেন, সাড়ে সাতি ঢাইয়া তার শাসনে রাখেন। শনি সাড়ে সাতি শুরু হওয়ার আগের থেকেই তার আরও 2.5 বছর আগে থেকে সে কিন্তু রাশিকে দেখতে আরম্ভ করে, রাশির দিকে দৃষ্টি দিয়ে থাকে। তা টোটাল 10 বছর একটা মানুষকে কিন্তু এক টানা দেখে। তারপরে যখন সেই রাশির থেকে একটা ঘর পেরিয়ে আরেকটা ঘর তৃতীয় রাশিতে চলে যায় তখন সে তাকে মুক্তি দেয়, মানে তুমি এবার নিজের মতন করে, তোমাকে শিক্ষা দিয়ে এসছি, তুমি এবারে কাজ করো। তো এখানে যে 5 রাশির যাবে তার মধ্যে 3টে রাশির হচ্ছে সাড়ে সাতি, সেটি হচ্ছে গিয়ে কুম্ভ রাশির, মীন রাশি, মেষ রাশি। এই 3টি নিয়ে বলবো, তারপর ঢাইয়াতে আসবো। গুরুত্ব দিয়ে শুনবেন, স্কিপ করবেন না। আপনি একবারই তো দেখবেন, তাই না, একবারই তো দেখবেন। সময় নষ্ট যদি হয় তাহলে আমাকে বলবেন যে আমি নষ্ট করেছি। আমি ঠিক কথাগুলো গুছিয়ে বলে যাব, এবং যেটুকু আমি আলোচনা করব দীর্ঘক্ষণ করব না, সেই আলোচনাটুকু শুনবেন, আপনাদের জন্যেই করছি। আপনারা আমার ভালোবাসার মানুষ, সেই জন্যেই আমি করছি। তাহলে প্রথম কথা হচ্ছে যে বৃষ রাশির একমাত্র হচ্ছে গিয়ে বাম্পার বাজার, বৃষ রাশির বাম্পার বাজার। শনির তাকে অঢেল দেবেই, শর্ত একটা দেবে তো ঠিকই, কম দিক আর বেশি দিক। বেশি কখন দেবে? তার জন্মকুণ্ডলিতে যদি শনি ভালো থাকে তাহলেই হলো, একটাই কথা, মহাদশা অন্তর্গত যদি ভালো থাকে সোনে পে সোহাগা। কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের এটি হচ্ছে গিয়ে শেষ 2.5 বছর, মানে সাড়ে সাতির শেষ টার্ম। এতে কুম্ভ রাশির কী হবে? কুম্ভ রাশির যা ছিল তা কিন্তু ভয়ঙ্করভাবে পেরিয়ে গেছে। সেই অবস্থা পার করে ধীরে ধীরে কেউ ফিরছে, কেউ ফেরেনি, সেটা তো আমার মুখের সঙ্গে তার সঙ্গে ছকের সঙ্গে মিলবে না। যার ফেরেনি, ভালো করে শুনে রাখুন, তার জন্মকুণ্ডলিতে কোনো গ্রহর বাধা বিপত্তি এত কিছু আছে যেটা আপনি আপনার পছন্দের জ্যোতিষের কাছে দেখিয়ে নিন, তাহলে আপনি বুঝতে পারবেন। এবং প্রতিকার যদি করার মতন হয়, পরামর্শ যদি তিনি দেন, তার কাছে প্রতিকার করিয়ে নেবেন। তাহলে প্রতিটি মূল্যবান কথা আমি এখানে বলে যাই। সেটি হচ্ছে গিয়ে কুম্ভ রাশির এই লাস্ট সাড়ে সাতির খেল এখনও পর্যন্ত খুব খারাপের ব্যাপার জায়গায় নাই, এবং কুম্ভ রাশির এই সাড়ে সাতি কিন্তু খুব বেশি করে কুম্ভ রাশিকে চাপ দেবে না যদি জন্মকুণ্ডলিতে শনি খারাপ অবস্থায় না থাকে।
পীড়াদায়ক না হয়। বোঝা গেল? তাহলে আপনার এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই যে শেষ সাড়ে সাতি, এই শেষ সাড়ে সাতি কিন্তু তাদের পক্ষে মঙ্গলজনক হবে। একটা কথা বলি, সমস্যা থাকবে না, পুরোপুরিভাবে আপনি একদম একদম সাঁই করে উড়ে চলে যাবেন, তা হবে না। আপনি যেটা ভালো করে জানেন, বাধা নাহলে আমি ঢপ দেবো, ঢপের চপ হয়ে যাবে। বাধা বিপত্তি সমস্যা ব্যথা বেদনা থাকবে, কিন্তু আপনি ওভারকাম করতে পারবেন, এটাই হচ্ছে বড় কথা। আপনি ওভারকাম করতে পারবেন। যাদের যাদের এখনও গণ্ডগোল লেগে আছে তাদেরও তো মহাদশার জন্য পাচ্ছেন না, ওয়েট করতে হবে। তাহলে কুম্ভ রাশির কিন্তু লাভ হবে। রাশিপতি দ্বিতীয় যাওয়া মানে অর্থের আনুকূল্যতা, প্রাচুর্যতা, ধনবৃদ্ধি এইগুলো হবে। কিন্তু সঙ্গে সঙ্গে একটা কথা মনে রাখতে হবে, এই শনি আবার দ্বাদশপতি অর্থাৎ ব্যয়পতি। তাহলে আয়ও যেমনি হবে ব্যয়ও তেমনি হবে, প্লাস মাইনাস হতে হবে। ঠিক আছে, এই ব্যাপারটাকে ধরে এগোবেন। এরপরে যে রাশি চলে আসে মীন রাশি। মীন রাশির কিন্তু খুব খারাপ সময় এখন যখন আছে। এখন শুক্র বুধ এখানে আছে, এখন টের পাওয়া যাবে না। রাহু আছে, রাহু এখানে শনির সঙ্গে মিলিত হয়ে যে গুন্ডাগিরি বা যে দেওয়া, একদম হাত খুলে মানে ছাপ্পড় পড়কে দেওয়া, তিনি দিতেই পারেন, যার রাহু এবং শনি ভালো আছে। এছাড়া যতক্ষণ এখানে শুক্র থাকবেই, অতএব খুব খারাপ কিন্তু তাকে করতে দেবে না। রাহু যখন দ্বাদশে চলে আসবে এই রাশির মীন রাশির, সেটা হচ্ছে 18ই মে দ্বাদশে চলে আসবে। শুক্র এবং শনি থাকবে, সেই শুক্র শনি যতক্ষণ থাকবে ততক্ষণও কিন্তু আপনার পীড়া নেই। তারপরে যখন চলে যাবে তাতে পীড়া একটু হবে, কিন্তু আপনার পীড়া, আপনাকে আমি বলছি যাদের যেরকম অবস্থার কথা বলছি, যে শুক্র শনি এগুলো যদি ভালো থাকে, আমি অন্য কোনো গ্রহের কথা বলছি না, এখানে সাড়ে সাতির কথা বলছি, সেই হিসাবে ধরবেন ব্যাপারটাকে। তাহলে এই শুক্র বেরিয়ে গিয়ে শনি কিন্তু তখন একটু চাপ সৃষ্টি করবে, এবং সেটা ধীরে ধীরে কিন্তু আপনাকে বিপদে শনি ফেলবে না। শুধু কি করতে হবে, সৎ কথা মুখ দিয়ে, ভালো কথা মুখ দিয়ে বার করতে হবে, সৎ ব্যবহার করতে হবে, বাকস্থান দ্বিতীয় স্থান, সৎ খরচা করতে হবে সৎভাবে। ঠিক আছে, এইগুলোকে যদি ঠিকঠাক রাখতে পারেন, রেমেডি বলবো শেষে, কিন্তু এগুলো হচ্ছে একটা বিরাট রেমেডি, যা আপনি সত্যের পথে চলবেন। শনি হচ্ছে কিন্তু সত্য ভালোবাসে, সেটা যদি করেন, মুখ থেকে যদি ভালো ভালো কথা বেরোয়, গুড় দিয়ে মুখে কথা বলা আর কি, যেটাকে বলা হয়, আপনার কাছে কিন্তু গুড় আসবে। বোঝা গেল? সেই গুড় অর্থাৎ মিষ্টতা আপনাকে রাখতে হবে, আপনার বাজারও ভালো থাকবে, আপনার অর্থের দিক থেকেও ভালো থাকবে। অতএব এই ব্যাপারটাকে হচ্ছে কুম্ভের গেল। মীন রাশির যেটা হচ্ছে গিয়ে বলে দিই, মীন রাশির কাছে চাপের ব্যাপার। মীন রাশির হচ্ছে একাদশপতি, একাদশপতি রাশিতে থাকা মানে হচ্ছে বিরাট লাভ। তাহলে মীন রাশির কি খারাপ হবে? খুব ভয় দেখাচ্ছে, ভয় তাদেরই পাওয়া উচিত যাদের শনির রাশিতে খারাপ আছে, জন্মকুণ্ডলীদের শনি খারাপ, চন্দ্র খারাপ, বৃহস্পতি খারাপ, এগুলো যাদের আছে তাদের ভয় পাওয়ার ব্যাপার আছে, আছে, সত্যিই আছে। মীন রাশিতে শনি হচ্ছে একাদশপতি, লাভপতি, আয়পতি, সাফল্যের অধিপতি। রাশিতে থাকলে সে এই সাফল্য আয় সব কিছুই পাবেই, কিন্তু সাথে সাথে এবার ব্যয়পতিও, তাহলে সাফল্যেরও ব্যয়, আয়েরও ব্যয়। তাহলে কি হচ্ছে, আপনার কাছে চাপ থাকবে, সব থাকবে, মাঝে মাঝে আপনাকে একটুখানি বিড়ম্বনায় ফেলবে। কারণ দেখুন, কর্মর ফল শনিদেব কিন্তু দিয়ে দেয়। এটুকু মনে করবেন যে আপনি যা করছেন তা আপনার জন্মকৃত ফল, অথবা এই জন্মের কিছু ফল। এটাকে যদি মেনে নিয়ে তার যদি সেবা করতে পারেন, সেই কথাটা আমি বলবো পরে। তো
কী হচ্ছে বলেই দিই, আপনি মানুষের বা প্রাণীর সেবা করবেন, ঠিক আছে, মাছেদেরকে খাওয়াবেন, আটার ইয়ে করবেন, মেখে ছোট ছোট গুলি করবেন, এই গুলি করে জলাশয়ের, পুকুর হোক, নদী হোক, ফেলবেন, ছোটো ছোটো করে ফেলতে ফেলতে যাবেন, কখনো বোঁদের লাড্ডু বা সাবুর লাড্ডু নিয়ে যাবেন, ফেলবেন, খাওয়ান, কাজে দেবে। আর অভুক্ত মানুষকে কিন্তু খাওয়াবেন, প্রাণীকে খাওয়ান, কাককে, কুকুরকে, গরুকে খাওয়ান। তেলা মাথায় তেল দেবেন না, তাহলেই কিন্তু গণ্ডগোল। আগে আপনি ঠিক হন, আগে যে কাজ করতে বলছি সেই কাজগুলো করুন। এরপরে যেটা হচ্ছে গিয়ে, তাহলে মীন রাশির কিন্তু বর্তমান সময়ের কথা বলছি, 7.5 নিয়ে, যদি সেরকম আবার খারাপ কিছু হয় আবার আসবো, তবে সেরকম কিছু নেই যে খারাপ হয়ে যাবে। পীড়া থাকবে, যন্ত্রণা থাকবে, আবার ভালো কিছুও থাকবে, ঠিক আছে বললাম। তার জবরদস্ত খারাপ কিন্তু এখানে মাঝে মাঝে ঘটবে, কুম্ভ রাশির ক্ষেত্রে কম ঘটবে। এই মীন রাশির ক্ষেত্রে কিন্তু ভালো মতন জবরদস্ত মাঝে মাঝে পীড়া দেবে, বুঝিয়ে দেবে, কিন্তু আবার খরা হলেও আপনাকে আবার বৃষ্টিও দেবে, আপনার সব ঠিকঠাক করবে। এরপরে চলে আসি মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু নতুন 30 বছর পর 7.5 পড়েছে 29শে মার্চ থেকে। মেষ রাশির ক্ষেত্রে হচ্ছে গিয়ে দশমপতি এবং একাদশপতি বসে আছে দ্বাদশে, তাহলে এখানে কিন্তু খারাপ খুব বেশি নেই। দশমপতি একাদশের বাইরের সঙ্গে যদি কোনো জিনিসে কাজ করে, বাইরে গিয়ে কাজ করে, বাইরের জিনিস কারোর সঙ্গে রপ্তানি এইসবের কাজ করে, তাতেও হবে, এবং তাতে আপনার কিন্তু খারাপ হবে না। মেষ রাশির কিন্তু খুব পীড়া হবে এরকম নেই, তবে খরচার ব্যাপারটাও কিন্তু হবে, ঝামেলা ঝঞ্ঝাট অশান্তি থাকবে, কিন্তু সেটা ঠিকঠাক হয়ে যাবে, এটুকু আমি বলতে পারি। এবং প্রতিষ্ঠার জায়গা, কর্ম পাওয়ার জায়গা, ব্যবসা বাণিজ্যের জায়গা মোটামুটিভাবে ঠিক থাকবে। ওই একটাই ব্যাপার, পরিশ্রম অনুযায়ী ফল পেলেও সেটাকে হাতে ধরে বেশি রাখা যাবে না। এবার আসি ঢাইয়ার ব্যাপার। ঢাইয়ার হচ্ছে গিয়ে সিংহ রাশির ঢাইয়াটা আর ধনু রাশির ঢাইয়া। তাহলে ধনু রাশিরটা আগে বলি, চতুর্থে যেহেতু থাকলে, চতুর্থ হচ্ছে কি মন মানসিকতা, মাতা, বন্ধু বান্ধব, গাড়ি বাড়ি, এই সব দিক থেকে তার অসুখের ব্যাপার, সুখী হতে পারবে না। মায়ের সঙ্গে মাঝে মাঝে ঝুটঝামেলা হবে, মায়ের সঙ্গে ঝুটঝামেলা হলো না তো মাকে নিয়ে মায়ের শারীরিক ব্যাপার নিয়ে দৌড়াদৌড়ি বা চিন্তার ব্যাপার এরকম হবে। বন্ধু বান্ধবের সঙ্গে তার পটবে না, তারা একরকম প্রকৃতির আলোচনা করবে, আপনার সেই আলোচনা ভালো লাগবে না। অতএব সেই জায়গা থেকে আপনাকে কিন্তু শনির 7.5-তে আপনার কিন্তু খুব একটা ভালো, এই ডায়াতে খুব একটা ভালো কিছু যাবে না। গাড়ি বাড়ি কোনো দিক থেকে সুখ পাওয়া, মনে শান্তি থাকা, এই ব্যাপারগুলো কিন্তু হবে না। অর্থের প্রাচুর্যতা থাকবে, অর্থ আসবে, কিন্তু আপনার ভালো হবে না, অর্থাৎ মন মানসিকতা, এতে যেন সব থেকেও কিন্তু কিছু নেই, এরকম একটা ব্যাপার থাকবে, তাই এইসবগুলোতে পীড়া থাকবে। আর হচ্ছে সিংহের হচ্ছে অষ্টমে শনি, তাহলে ঢাইয়া, এখানে শারীরিক ব্যাপারে তার পীড়া হবে। এই শারীরিকভাবে পীড়া তার 2.5 বছর ধরে মোটামুটিভাবে থাকবে, মাঝখানে কিন্তু বেশ বাড়বে এবং ধীরে ধীরে আবার কমবে, শেষের দিকেও আবার একটুখানি হয়ে আবার নিভে যাবে, এরকম ব্যাপারগুলো হবে। তো এই ঢাইয়াতে আপনাদের শারীরিক দিকটাকে বিশেষ করে নজরে রাখতে হবে, বিশেষ করে তো সময়ে খাওয়া দাওয়া অভ্যাস করা, বেশি রাত করে না খাওয়া, কোনো ধরনের ভাজা ভুজি বা এরকম ধরনের পেট খারাপ হবে এরকম ধরনের কোনো কিছু না খাওয়াটা বা কম খাওয়াটাই ভালো। বললাম সব। এবারে ব্যাপার হচ্ছে গিয়ে যেটা সেটা করব বলছি, এই সময়ে কোনো ধরনের স্টোন বা রত্ন ধারণ করবেন না, প্রতিকার হিসাবে বলছি, কোনো রত্ন ধারণ করবেন না।
কবচ করতে পারেন, যজ্ঞ করতে পারেন। ভালো হয় সবচেয়ে মন্ত্রজপ করবেন, যাই করবেন করুন, দান করুন, তপস্যাও করুন, মানে দান আর ধ্যান দুটোই করুন। ধ্যান করুন ঘরে, দান করুন বাইরে। গরুকে রুটি, প্রথম রুটিটা করবেন একটু বড় করে, অর্ধেক গরুকে খাওয়াবেন, বাকি অর্ধেক যে থাকবে সেই অর্ধেকটাকে আবার দুটুকরো করবেন, এক টুকরো কুকুরকে খাওয়াবেন, এক টুকরো কাককে খাওয়াবেন। নিত্যদিন করে যান, কবে কতদিন না, লাগাতার যেখানেই যাবেন এটা করতে হবে। এটাকে মনের মধ্যে একদম ধরে রেখে দিন। আর কি করবেন, আর হচ্ছে গিয়ে যে খেতে পাচ্ছে না সেরকম ব্যক্তিকে পেলে পেট ভরে খাইয়ে দিন। যদি পকেট পারমিট নাও করে তাহলে প্রতি শনিবার অন্তত একজনকেও হলেও দুটো সিঙ্গারা কিনে খাওয়াবেন। কাদের খাওয়াবেন? জমাদার, ঝাড়ুদার, যারা নোংরা পরিষ্কার করে, নোংরা ফেলে, ফেলে দিলে নিয়ে চলে যায়, হ্যাঁ, এরকম ধরনের কোম্পানিরই হোক যারই হোক, তারা যারা কাজ করেন তাদেরকে খাওয়ান। এবং রাস্তায় যদি কাউকে দেখতে পান, সেদিনকে যদি মানে হোটেল কাছাকাছি থাকে তাকে পেট ভরে খাবার দিন। এতে দেখবেন আপনার জয় জয়কার হবে।